নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগে নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক। প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলে সরকারি কর্মীর তকমা। চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বিহার মন্ত্রিসভার। বিহারে যখন প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সময় এই রাজ্যের প্যারা টিচাররা তারা কি বলছেন শোনাবো। প্রথমে ধন্যবাদ জানাই বিহার সরকারের শিক্ষা দরদি মনোভাবকে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকদেরকে দিয়ে স্কুলের যাবতীয় কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজ করে নেওয়ার পরেও এখনো পর্যন্ত 9,000 আর 12,000 টাকার বেশি বেতন এখনো পর্যন্ত দিতে পারেনি। ইতিমধ্যেই 300 জনের বেশি পার্শ্ব শিক্ষক অনাহারে, বিনা চিকিৎসায়, মানসিক যন্ত্রণায় তারা আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। আমি আবেদন রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অবিলম্বে বিহার সরকার যদি 3.5 লক্ষ পার্শ্ব শিক্ষককে একসঙ্গে তাদের পদমর্যাদা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন মাত্র 40,000 পার্শ্ব শিক্ষককে তাদের যে বেতন বঞ্চনা, তাদের যে দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো নির্মাণ করা, সেটা কেন পালন করতে পারবে না? নীতিশ কুমারের এই সিদ্ধান্ত নিয়ে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। প্রত্যেক সরকারের প্রাথমিক দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রসার ঘটানো, শিক্ষা একদম প্রান্ত সীমায় পৌঁছে দেওয়া, যাতে সাধারণ গরিব ঘরের ছেলেরা লেখাপড়া শিখতে পারে। এটা প্রাথমিক কাজ। সেই কাজ করার ক্ষেত্রে নীতিশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত যুক্তিসঙ্গত, সাংবিধানিক সিদ্ধান্ত এবং পিছিয়ে পড়া মানুষকে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের এই ভূমিকা প্রশংসার যোগ্য। চুক্তিভিত্তিক শিক্ষক মানে হচ্ছে শিক্ষকেরও না আছে নিরাপত্তা, তিনিও মন দিয়ে পড়াশোনা করাতে পারবেন না, এবং ছাত্ররাও তারাও কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকের উপর শ্রদ্ধা রাখবেন না, যে চুক্তিটা যাতে কাল চলে যাবে। সেদিক থেকে খুব ভালো কাজ করেছেন এবং এটা দৃষ্টান্ত হওয়া উচিত সমস্ত রাজ্যের কাছে, বিশেষ করে এই রাজ্যের বুড়িবাজ মমতার কাছে। বাংলায় চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে চাকরির প্রার্থীরা তারা আন্দোলন করছেন, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেই সময় লোকসভা ভোটের মুখে নীতিশ কুমারের বড় সিদ্ধান্ত, প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক তাদের এবার সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ কুমার। লোকসভা ভোটের মুখে বিহারের শিক্ষক নিয়োগ নিয়ে নীতিশ কুমারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে। বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষা, সেই পরীক্ষায় শুধুমাত্র পাশ করতে হবে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের, তারপরেই তারা সরকারি কর্মীর মর্যাদা পাবেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার মন্ত্রিসভা। এই মুহূর্তে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, বাংলায় যখন চাকরির প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তখন নীতিশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় 4 লক্ষ চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছেন তাদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। দেখুন, নীতিশ কুমার তো বিজেপি করেন না, কিন্তু নীতিশ কুমার বাংলাকে চোখে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে শিক্ষককে মর্যাদা দিতে হয়। এখানে যারা, আপনি পার্ট টাইম প্যারা টিচার এগুলো বাদ দিচ্ছি, এখানে যারা প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য তারা রাস্তায় প্রতিদিন তারা রাস্তায় পড়ে আছে। পুলিশ তাদেরকে ধরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাদেরকে মামলা করে জেলে ঢোকাচ্ছে। আর এগিয়ে বাংলা নয়, এবার আমাদের বাঙালিদের বলতে হবে এগিয়ে বিহার। আজকে নীতিশ কুমার আমাদের লোক নয়, আমাদের বিরোধী, তিনি INDI এর একজন শরিক। কিন্তু যেটা সত্যি সেটা তো বলতে হবে যে তিনি বাংলার মুখে দুগালে দুটো চড় মেরে দেখিয়ে দিলেন যে আজকে বিহার কোথায় এগিয়েছে আর বাংলা কোথায় পড়ে আছে। তবু এই রাজ্যের দোকান কাটা মানে প্রশাসনের তাদের কোনো লজ্জা শরম নেই। তারা প্রতিদিন ওই কালীঘাটেও যদি কেউ প্রণাম করতে যায়, যারা আন্দোলনকারী তাদেরকে ধরে জেলে পুরে দিচ্ছে, আর নীতিশ কুমার সেখানে চাকরি দিচ্ছেন যারা কিনা এতদিন ধরে সরকারকে সেবা দিয়েছেন
এবং সেটা পার্ট টাইম হোক, প্যারা টিচার হোক, যাই হোক না কেন তাদেরকে সে সুযোগ দিয়েছেন। নীতিশ কুমারকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে তার জন্য। ধন্যবাদ সজল দা। সজল ঘোষ বলছেন এগিয়ে বাংলা নয়, এগিয়ে বিহার। আর তৃণমূলে কি বক্তব্য? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বলছেন, রাখবো আপনাদের সামনে। আমরা ক্ষমতায় আসার পর থেকে এরকম বহু কর্মসূচি নিয়েছি, যেক্ষেত্রে যে জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার বেকারত্ব হ্রাস হয়। ফলে স্বাভাবিকভাবেই অভিনন্দনযোগ্য পদক্ষেপ, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সেটা একটা আলাদা রাজ্য, তার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, সেই রাজ্যের ভৌগোলিক থেকে শুরু করে অর্থনৈতিক সিস্টেম সম্পূর্ণ আলাদা। আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনারা খুব ভালো মতো জানেন, বাংলার একটা বিরাট অংশের দেনা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে। ফলে যে সমস্যার জায়গায় আমরা ফেস করি এবং বাংলা মোট যত টাকা ট্যাক্স পায় সেই তুলনায় বিহারের ট্যাক্সের কেন্দ্র থেকে যে ফেরত পাওয়া তার অংশ কিন্তু অনেক বেশি। ফলে তারা যে কাজটা সহজে করতে পারেন, বাংলার ক্ষেত্রে সেই কাজটা অত সহজে করা যায় না। এরকম একটা আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার টাকা আমাদের ফিরিয়ে দিন, আমরা এর চাইতে অনেক ভালো পদক্ষেপ আরো নিতে পারবো।